সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকসহ বিভিন্ন স্থানে অর্থসহ দলটার নেতাকর্মীদের আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এ নিয়ে অভিযোগ জানাতে রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। পরে দলটার স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বরগুনাসহ বিভিন্ন স্থানে টাকাসহ জামাতের নেতাকর্মীদের আটক করা হয়েছে। এ বিষয়ে জনগণের উদ্দেশ্যে কমিশনকে একটা বার্তা দেওয়ার অনুরোধ করে বিএনপি। সৈয়দপুর এয়ারপোর্টে একজন রাজনীতিবিদ, তার কাছে বেশ কিছু একটা বড় অঙ্কের টাকা পাওয়া গেছে। যে সময়ে ঘটনাটা ঘটছে এই সময়ে এটা প্রশ্নবোধক হয়ে যায় আর কি। আর কেউ যেন এইটা না করে, সেটা যে দলেরই হোক, যাতে না করে কেউ, সেই জন্য আপনারা একটা হুঁশিয়ারি বার্তা আপনাদের তরফ থেকে যাক। নির্বাচন কমিশন এই ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। এর আগে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি। রাজধানীর গুলশান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন প্রশ্ন তোলেন, ব্যাংক ও আর্থিক লেনদেন সীমিত থাকার সময়ে এত বিপুল অর্থ কোন উৎস থেকে আসছে? জামাতের একটি জেলা সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল। তৎপরতার সাথে আইন প্রয়োগকারী সংস্থা সেই সৈয়দপুর কাণ্ডকে অন্তত উদ্ঘাটন করেছেন, সেই প্রক্রিয়াটা বজায় থাকবে এবং দেশের অন্যান্য জায়গাতে অপচেষ্টাটা যেখানে আছে সেটাকে তারা যোগ্যতার সাথে প্রতিরোধ করবে। সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানায় বিএনপি। অধিকারের ক্ষেত্রে সচেতন থাকেন ভোটাররা, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের এই অপচেষ্টাগুলো নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আমাদের ধারণা ছিল যে